আরে হলোটা কি? যাচ্ছি কোথায় হুড়মুড় করে? কি মুশকিল। এই রুকো, এসো বোঝো। সিং প্যালেস জলদি। আরে কি হয়েছে বলবে তো? দীপনারায়ণ সিং নো মোর। প্রতি রবিবারের মতো ঠিক সময় ইঞ্জেকশনটা দিতে এসেছিলাম। गुड मॉर्निंग। গুড মর্নিং। नमस्कार। आइए হ্যাঁ बैठिए। হ্যাঁ, ইঞ্জেকশনটা হ্যাঁ কিছু খাওয়া আছে তো? হ্যাঁ, ওসব হবে, আপনি আগে চা নাস্তা করুন। যোগিয়া না, যাও। আগে ঋণমুক্ত হই। স্যার, আমি তো ঋণী আপনার কাছে। जो कोई नहीं कर सका आपने कर दिखाया। আর ওই ডিসপেন্সারিতে যা ক্ষতি হলো আমি ভরপাই করে দেব। খুচরো 12 আনা আর 6টা টাকা, আর কাঁচ ভেঙেছে, বিশেষ কিছু না, হাতাটা। ওয়ান মোর থিং, ওই ডক্টর জগন্নাথ প্রসাদের ব্যবহারটা খুব খারাপ। আই সিনসিয়ারলি অ্যাপোলোজাইজ ফর দ্যাট। আপনার মতো ডক্টর ছিলেন জন্যই বেঁচে গেলাম। অনেস্টলি সিংজি, সারা জীবন টাকার লোভ করিনি, শুধু রোগীদের কথাই ভেবেছি। ডক্টর প্রসাদ যাই বলুক না কেন, আপনি তো সিংজি, সিংজি, जोगिया, सिंह जी गेट अप, सिंह जी, जोगिया उठिए, सिंह जी उठिए। চাচা জি, सिंह जी गेट अप, সোনিয়া! প্রথমে ভাবলাম অ্যানাফাইলেকটিক শক, না না, এখন মনে হচ্ছে বিষ। কিউরারি হতে পারে। কিউরারি? হ্যাঁ হ্যাঁ হতে পারে, মানে পোস্টমর্টম হলে। কিডনিতে পাওয়া যাবে। হ্যাঁ, हैरान हो रतिकांत, अरे आप ब्योमकेश बख्शी हैं। ब्योमकेश बख्शी? हाँ, मैंने पढ़ा है वो চিত্রচোর। चित्रचोर। ভায়ালটা ফরেন্সিকে পাঠাচ্ছেন তো? আমি তো কাল বিকেলে এই ভায়াল থেকে একজন পেশেন্টকে ইনজেক্ট করেছি, সে তো দিব্যি বেঁচে আছে। ভায়াল আপনার ব্যাগে থাকে, হ্যাঁ, আর ব্যাগ থাকে ডিসপেন্সারিতে। তা একটা বাড়িতে থাকে আর আরেকটা सबके साथ तो आपने बात किया है, क्या लगता है मिस्टर बख्शी? आपको किसी पे शक है? है। कौन? देवनारायण और चांदनी। उनकी तबीयत बिगड़ने में और उनकी मौत के पीछे उनका भी हाथ हो सकता है। शराब तो देवनारायण उनसे भी ज्यादा पीते थे, उनके लिवर में तो कोई दिक्कत नहीं। लेकिन सुनने में तो यह आ रहा है कि आपके पति उनको नशे में बेहोश रखते थे। बनारस के अगल बगल का 2 जिला हमारा है बख्शी बाबू, देवनारायण से ये संभाला नहीं जाता। और रही बात जायदाद की, वो तो मेरे पति ही संभाल सकते थे। शायद यही उनके मोटिव थे। यही है बख्शी बाबू। और कभी कदार देर रात को मैंने चांदनी को देखा है, पीछे के रास्ते से किसी को अंदर लाते हुए। उसको पहचाना आपने? देवनारायण और चांदनी ने मिलकर ये काम किया है। डिस्पेंसरी तुड़वाई और वायल भी उन्होंने ही चेंज किया। अगर आप ये सबूत दे सकें तो हम आपके आभारी रहेंगे। पैसे की चिंता मत कीजिए, मैं 3000 रुपीज। मैं सत्तरनेशी हूँ। धन्यवाद। सच हमने बता दिया बख्शी बाबू, आपको सबूत देना है बस। गुड डे। वो तो शाम को पता चलेगा दिन अच्छा था या नहीं।
কেতুন হতে পত্র দিল রানী। আখির ঠারে চতুর হাসি হেসে কেশর তবে কহে কাছে আসি, বেঁচে এলেম অনেক যুদ্ধ করি, আজকে বুঝি জানে প্রাণে মরি। দেখ কত পরের লাইনে চলে গেলে। আমার দোষ, তোমাকে এত সুন্দর লাগছে ঠাকুরানী, রবি ঠাকুরের লাইনে আর মন থাকছে না। রাজস্থান যাবে? হরি খেলা, রাজপুত, রাজকাহিনী যাবে? রবি ঠাকুর ভর করেছে সত্য, অবন ঠাকুর পরে হবে। এই নি তোমার ঠাকুরপো, যাও। ঠাকুরপো, যেমন আছো তেমন এসো, আর করো না সাজ। বেনি না হয় এলিয়ে রবে, সিথি না হয় বাঁকা হবে, নাইবা হলো পত্র লেখার সকল কারুকাজ। আহা রাগ কিসের? পাঠান কহে রাজপুতানির দেহে কোথাও কিছু নাই কি তুমি কোমলতা? চুপ করবে ঠাকুরপো? কখন থেকে বলছি একটু বেড়াতে যাব। কিরম দক্ষিণ হাওয়া দিচ্ছে? তাহলে তো ঠিকই আছে। এরকম আবহাওয়া, ফাগুন মাস, এই সময় কি ঘরে থাকতে ভালো লাগে ব্যোমকেশ? ঠিক বলেছে ঠাকুরপো, কাশ্মীর। খেপেছ? ইচ্ছে সম্যক ভ্রমণে কিন্তু পাথেয় নাস্তি, পায়ে শিকলি মন উড়ু উড়ু, এ কি দৈবের শাস্তি। এটা কার লেখা? এটা বলবো কেন? লোকের হাতে সময় থাকলে সে তার জ্যাঠার গঙ্গা যাত্রার ব্যবস্থা করে, আর তুমি পড়েছো বাংলা সাহিত্যের কবিদের নিয়ে। মাতৃভাষার জন্য প্রাণ দিল এই একটা জাতি, নিজের সাহিত্যকে মন দিয়ে না জানলে তো নিজেকেই ঠকাতে হয় সাহিত্যিক। তা বেশ বলেছো। চা হবে? হ্যাঁ একটু না চা- এখন পারবো না, চলো না বেড়াতে যাই। যাবে? হ্যাঁ চলো যাবো। কত খরচা হবে ভাইয়া? 1000 খানেক মতো। হাজার খানেক? তাহলে হবে না, অত টাকা নেই। এই আমি দেখছি। ব্যোমকেশ বক্সী, হ্যাঁ আসুন এইদিকে। থ্যাংক ইউ। উনি ব্যোমকেশ বক্সী, আসুন। নাইস টু মিট ইউ। সত্যকাম দাস। প্লিজ। গুড, আপনাকে দিয়ে আমার কাজ হবে। বসুন। কাজটা কি? কিছুই না, লিটল অ্যাডভেঞ্চার ইন আওয়ার মানডেইন লাইভস। আমার যদি কোনো কারণে মৃত্যু হয়, সেই মৃত্যুর তদন্ত আপনি করবেন। ও, মরে গেলে তো আপনাকে পেমেন্ট করতে পারবো না, তাই 1000 টাকা। আইডিয়াটা দারুণ না? হ্যাঁ, কিন্তু আমাকে কয়েকটা প্রশ্নের জবাব দিতে হবে। সব প্রশ্নের উত্তর নাও দিতে পারি। আপনাকে না বাঁচিয়ে মৃত্যুর পর তদন্ত করবো কেন বলছেন? কারণ আছে নিশ্চয়ই, আপনার যাতে কোনো রকম অসুবিধে না হয়। যদি আমার অপঘাতে মৃত্যু হয় তাহলে সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী তার তদন্ত করবেন। আচ্ছা, কলকাতায় কামিনী ফুল হয় না? হেনার যে বন্ধু ওমর সিরাজি, সে এয়ারলাইন্সে কাজ করত। 10-12 দিন অন্তর অন্তর কলকাতায় এসে সে হেনার সঙ্গে দেখা করত। মাউথ অর্গান বাজিয়ে ওমর সিরাজি হাজির হতো এবং হেনা ওমর সিরাজির সঙ্গে হোটেলে যেত। সেই হোটেল যেখানে ওমর সিরাজি 7 নম্বর ঘর ভাড়া নিয়ে রেখেছিল। ওই হোটেলের ঘরেই ওরা লুকিয়ে রেখেছিল ওদের যাবতীয় গোপন নথিপত্র। ওমর সিরাজিকে হেনা সন্তোষবাবুর কাছ থেকে পাওয়া টাকা দিত, সেই টাকা নিয়ে ওমর চলে যেত সোজা পাকিস্তান। হেনা মল্লিক যে সন্তোষবাবুর বন্ধুর অনাথা কন্যা নয়, বরং সে এবং ওমর সিরাজি মিলে যে সন্তোষবাবুকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে, এই সন্দেহ প্রথম করেন রবি বর্মা।
কি হয় না। হ্যালো, হেনার পিছু করে সে 7 নম্বর ঘর অব্দি পৌঁছয়, কিন্তু তালা খুলতে পারে না। ফলে সে নানান রকম উপায় অবলম্বন করে। প্রথমে একটা চাবি নিয়ে গিয়ে সেই তালা খোলার চেষ্টা করে, হয় না। পুলিশ সেজে ম্যানেজারকে গিয়ে হুমকি দেয়, তাতেও হয় না। কি ব্যাপার? আমি এখানকার ওসি, আপনাকে আগে কখনো দেখিনি তো। নতুন পোস্টিং পেয়েছি। ও, তারপর একেবারে 7 নম্বর ঘরের তালার মতো একটি তালা কিনে সেই তালার চাবি দিয়ে দরজা খোলার চেষ্টা করে, ব্যর্থ হয়। আচ্ছা ব্যোমকেশ, এমনও তো হতে পারে, মানে সন্তোষবাবুই রবি বর্মাকে নিযুক্ত করেছিল ওই হোটেলের ঘর থেকে হেনার নথিপত্র বার করার জন্য। সন্তোষবাবুর করার হলে তিনি এরকম ছিঁচকে চোরের মতো করতেন না। তিনি কার্যসিদ্ধি করার জন্য হোটেলের ম্যানেজারকে মোটা টাকা ঘুষ দিয়ে দিতেন। তাই মাসের পর মাস চলতে থাকলো সন্তোষবাবুর এই মানসিক যন্ত্রণা। তারপর হঠাৎ একদিন সন্তোষবাবু খবরের কাগজে দেখলেন ওমর সিরাজি বিমান দুর্ঘটনায় মৃত। ব্যোমকেশবাবু, আপনার যদি তাড়া না থাকে তাহলে একবার একটু শুনবেন। হ্যাঁ বলুন। এই পুলিশি পাহারার নির্দেশটা নিশ্চয়ই পুলিশের নয়? না, আমার। আপনার অসুবিধা হবে? হলেই বাকি। তবে প্রশাসন যখন আপনার উপর নির্ভর করেছে, আপনাকে তো আবার শুধু সত্য অন্বেষণ করলে হবে না, আপনাকে তো আবার সত্য নির্ধারণ করে দিতে হবে। ঠিক বেঠিক, ন্যায় অন্যায়, উচিত অনুচিত এসবের পাঠও দিয়ে যেতে হবে, তাই না? আপনার অভিযোগটা ঠিক কী নিয়ে? সত্যি বলবো? বলুন। আপনার এই অপরাধী নির্বাচনের পেশাটির উপরে। মন থেকে একটা কথা বলুন তো, আপনি কি আদৌ চান একটা অপরাধীহীন সমাজ? না, তাহলে তো আপনারই ভাত কাপড়ে টান পড়বে। আপনি আপনার ডাক্তারি পেশাটিকে যেভাবে দেখতেন আমার পেশার সঙ্গে সেটা গুলিয়ে ফেলছেন ডক্টর দাস। সেই কারণেই আপনি অপরাধ নিয়ে এতটা চিন্তিত। আমার পেশায় অপরাধের সঙ্গে আপনি কখনো তদন্তে ফেল করেছেন ব্যোমকেশবাবু? হ্যাঁ, করেছি। স্বাভাবিক, খুবই স্বাভাবিক। আপনার বন্ধুকে বলবেন সেগুলো নিয়েও গল্প লিখতে। আমার মতো অনেকেই আছে যাদের পড়তে খুব ভালো লাগবে। আসুন, বিরক্ত করলাম। ডক্টর দাস, সত্য সামনে আসবেই এবং আমি সেটা আনব। আপনি খুব সামনে থেকে সেটা দেখতে পাবেন। পানুগোপালের হত্যাকারীর মৃত্যুদণ্ড হবেই, আমি কথা দিলাম আপনাকে। আমি তো চাই আপনি সেই কথা রাখুন, চাই আমি। তবে শুধু বাস্তবতা দিয়ে সত্য নির্ধারণ হয় না ব্যোমকেশবাবু। এটাই বাস্তব, এটাই সত্য। বনলক্ষ্মী ক্রমশ জটিল হয়ে উঠছে না? তোমার কি মনে হয় দময়ন্তী দেবী আজকে যা বললেন সব সত্যি? সত্যি বললেন বলেই তো মনে হলো। নিশানাথবাবুর সন্দেহ হয়েছিল যে দময়ন্তী দেবীকে কেউ ব্ল্যাকমেল করছে। সেই কারণে প্রথম দিন অবচেতনেই তোমার কাছে ব্ল্যাকমেলের বাংলা শব্দ জানতে চেয়েছিলাম। ও আচ্ছা, তা সে কে? নিশ্চয়ই এমন কেউ যে দময়ন্তী দেবীর গুপ্ত কথা জানে। ঠিক। খবর পড়ছি রামদুলাল দে। আজকের বিশেষ বিশেষ খবর হলো, ভারতের প্রথম নির্বাচনে 364 সিট জিতে আসা জওহরলাল নেহরু গভর্নমেন্টের বাঁচালে বউটা। আজকাল এই সব বাঙালি লেখকদের লেখা পড়লে না মনে হয় যেন বাংলা লেখাটাই ভুলে গেছে। ওই ঠিক যেমন রাষ্ট্র স্বাধীন হবার পর স্বেচ্ছাচারিতা ওদের লেখাতেও তেমন বেরিয়েছে। পাকিস্তান এয়ারলাইন্সের বিমান আজ চাটগা থেকে কলকাতায় আসার সময় বঙ্গোপসাগরে ভেঙে পড়ে। বিমানের সব যাত্রীদের মৃত্যু হয়েছে।
বিমান চালকের নিয়ন্ত্রণ হারানোকেই এই দুর্ঘটনার জন্য দায়ী করা হচ্ছে। এই দেখো, দেখেছো আমি বলছিলাম না স্বেচ্ছাচারিতার কথা? ওই দেখো, বিমান চালানো তো স্বেচ্ছাচারিতা। ওফ, আচ্ছা ঠাকুরপো, সত্যেন দত্তর বিখ্যাত বিমান নিয়ে উপমাটা মনে আছে? হ্যাঁ, ওই তো উদ্গত পাখা আর জাঁদরেল পিপিলিকা। তোমরা কেউ পার্বতীর দাদার নাম জানো? হ্যাঁ, কোন পার্বতী? মহাদেবের স্ত্রী, হিমালয় কন্যা। তার আবার দাদা ছিল নাকি? তার নাম ছিল মৈনাক পর্বত। ও, সেই যুগে পাহাড়ের সব পাখনা থাকতো, তার সাহায্যে তারা উড়ে উড়ে বিভিন্ন জায়গায় গিয়ে বসতে পারত। আচ্ছা। দেবরাজ ইন্দ্র এতে বেজায় চটে গিয়ে তার বজ্র হেনে সমস্ত পাহাড়ের পাখনা পুড়িয়ে দিলেন। একমাত্র মৈনাক পর্বত বেঁচে পালালো। তারপর সেতুবন্ধন রামেশ্বরে গিয়ে সমুদ্রের তলায় ঘাপটি মেরে লুকিয়ে থাকলো। মাঝে মাঝে সেখান থেকে নাক বের করে আবার ডুব মারে, ফেরারি আসামির মতো। ইন্দ্র দেবতাদের রাজা হয়েও মৈনাককে ধরতে পারলেন না? ইন্দ্র দেবরাজ ছিল, সত্যান্বেষিত ছিল না। এখনো আর কি? হ্যালো হ্যালো অজিতদা, ব্যোমকেশদাকে নিয়ে খুব শিগগিরই আসুন। হেনা মল্লিক ছাদ থেকে পড়ে মারা গেছে। হ্যাঁ, হ্যাঁ, শিগগিরই আসুন। আমি বলেছিলাম না, এই বকাটে ছোড়ার মুখ থেকে ওদের পরিবারের গল্প শুনেই আমার মনে হয়েছিল যদি পরিবারটা গোলমেলে আছে। হেনা মল্লিক ছাদ থেকে পড়ে মারা গেছে। চলো চলো মানে? আরে সন্তোষবাবু তোমাকে বলেছে নাকি যাওয়ার জন্য? দেখো, আজকে শনিবার, নেংটির কথা মতো সন্তোষবাবুর বাড়িতে থাকার কথা নয়। আর নেংটিও আমাদের পারিবারিক বন্ধু, সেই সূত্রে আমরা যেতেই পারি। ও, তার মানে বকাটা ছেলেটার বাড়ি তুমি যাবেই, তাই তো? অবশ্যই যাবো, তুমিও যাবে। হ্যাঁ, সত্য আসছি। শুনলে বউঠান, ওই বকাটে ছোড়াটা নাকি ওর পারিবারিক বন্ধু, বুঝে দেখো। আরে ধ্যার স্যার। হ্যাঁ, সই এখানে। হ্যাঁ। বাড়ি মেরামত হচ্ছে? একে রে, কি খবর? সর্বনাশ, ব্যোমকেশ যে, তুমি কোত্থেকে? আরে এই বাড়ির একটি ছেলে, ওই যে ওই নেংটি, হ্যাঁ। ওর ডাকেই এসছি। অজিত এদিকে এসো, এদিকে এসো। অজিত আমার কলেজের বন্ধু অতুল কৃষ্ণ রায়, সংক্ষেপে একে রে। একে। আমার বন্ধু অজিত নমস্কার বন্দ্যোপাধ্যায়। নমস্কার। তা খবর কে দিল তোমার? আজ সন্ধ্যে 6:30 নাগাদ ওই সন্তোষবাবুর সেক্রেটারি, এই ভদ্রলোক মিস্টার রবি বর্মা, উনি থানায় একটা ফোন করেন। আর ওনার ফোন পাওয়ার সাথে সাথে আমি চলে আসি এখানে। আচ্ছা,